আমরা ইসলাম যতটুক জানি, জানার চেষ্টা করি, ঠিক তত পরিমাণ কি বুঝার চেষ্টা করেছি কি না, এই হিসাবটা যখন আপন আপন জায়গায় অন্যের দোষ না ধরে, অন্যের দোষ না খুঁজে নিজের বিচারে নিজে করতে থাকবো, টোটাল রেজাল্ট আমাদের কাছে চলে আসবে। তাই তো নামাজি আছে, সুদ বন্ধ হয় নাই। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ঝগড়া করলে করা যায়, সমাধান হয় না। বুদ্ধিমানরা ঝগড়া করে না, কারণ বোকারা ঝগড়া করে নিজের প্রেসারও হাই করে, হার্ট বিটও দুর্বল করে। আরেকটু জোরে বলেন না, টেনশন লেভেলে রাতে ঘুমও হারাম হয়ে যায়। আর যারা বুদ্ধিমান তারা যুগ বুঝে হুম মারে। সিরিঙ্গা ভাষা থতে যুগ বুঝি হুম মারনে না। গা ফরিম মিদি মাছ আছে বলি জাল মারলে ইস্তুনো তো আগে বুঝম পড়িব এই টাইম থন জায়গাত মাছই বে আছে না, তো এক জালে হাম হয়ে যাব। মনত তাই বোন ভাই, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে। এবার আমি মনোযোগ আকর্ষণ করছি আল্লাহর ওয়াস্তে। আল্লাহ বলছেন নামাজ যার কাছে থাকবে সে কখনো বাটপার হতে পারে না। জোরে জোরে জোরে। নামাজের নূর যার কাছে থাকবে সে কখনো সুদ খাইতে পারে না। নামাজের নূর যার কাছে থাকবে সে কখনো মা বাবার সাথে চিল্লাই কথা বলতে পারে না। এই নামাজের নূর যার কাছে থাকবে সে কখনো বড়দের সাথে বেয়াদবি করতে পারে না। এই নামাজের নূর যার কাছে থাকবে সে কখনো ছোটদের সম্পদ জোর করে দখল করতে পারে না। এই নামাজের নূর যার কাছে থাকবে সে কখনো হাঁটার রাস্তা বন্ধ করতে পারে না, ভাত বন্ধ করতে পারে না, পানি বন্ধ করতে পারে না। এই নামাজের নূর যার কাছে থাকবে সে অন্যায়ভাবে কাউকে মিথ্যা মামলা দিতে পারে না। এই নামাজের নূর যার কাছে থাকবে সে যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলতে পারবে। তাহলে কারণ কি? আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যা বলা হচ্ছে এগুলো সবগুলা খারাপ কাজ, নামাজ হচ্ছে নূরের কাজ। তাহলে নামাজ যার কাছে থাকবে তার কাছে খারাপই থাকতে পারে। কিন্তু আমরা যখন আমাদেরকে দেখি তখন দেখি নামাজও আছে, খারাপ গুলাও আছে। তাহলে তো আল্লাহর হিসাব মিলে নাই। আল্লাহ যে থিওরি দিয়েছেন থিওরির সাথে আমাদের হিসাব মিলে নাই। তার মানে কি? আল্লাহটা ভুল না, বলেন না? আল্লাহটা ভুল, কোরআনেরটা ভুল। তো ভুলটা কোথায়? আমরা নামাজকে জেনেছি, নামাজকে বুঝার চেষ্টা করি না। জোরে বলেন না রে ভাই। দেখেন একটা কথা বলি, আজ না হয় কাল ওই আমার প্রধান অতিথি সাহেব বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে কোনো মুহূর্তে আজরাইলের ডাক আসবে। ঝগড়া ফেলে, মামলা ফেলে, তর্ক ফেলে, সবকিছু ফেলে চলে যেতে হবে কবরের দিকে। তো যাচ্ছি কাকে নিয়ে? আমার সাথে তো কেউ নাই, আপনার সাথে তো কেউ নাই। কবরটা দিচ্ছে কে? কবরটা খুঁড়ছে কে? কবরটা খনন করছে কে? দুশমন তো না, আপনার আমার আপন জনেরই তো কবর খনন করবে, জায়গা নির্ধারণ করবে, গোসল দেবে। তো দুশমনে করলে তো মনেরে বুঝ দিতাম। কর্নেওয়ালা তো দুশমন নয়, কর্নেওয়ালা সবাই আপন মানুষ। কথা বলেন ঠিক কিনা? এবার বললেই বুঝতে পারবেন রুকু কার। জোরে বলেন না, রুকু কার, সিজদা কার, সুবহানা রাব্বিল আযীম কার প্রশংসা, সুবহানা রাব্বিল আলা কার প্রশংসা, আল্লাহু আকবার কার প্রশংসা, সামি আল্লাহু লিমান হামিদা কার প্রশংসা, রব্বানা লাকাল হামদ কার প্রশংসা, আলহামদুলিল্লাহ কার প্রশংসা, বিসমিল্লাহ কার প্রশংসা। তো এতগুলো আল্লাহর প্রশংসা থাকতে নামাজের মতো ইবাদত আমরা তো বিসমিল্লাহ বলে শুরু করি নাই, শুরু করছি আল্লাহু আকবার বলে। কখনো কি ভাবার চেষ্টা করি নাই কি বিসমিল্লাহ বললাম না কেন, আলহামদুলিল্লাহ বললাম না কেন? নামাজটা শুরু হচ্ছে জান্নাতের চাবি নামাজ, আল্লাহকে পাওয়ার মাধ্যমের অন্যতম মাধ্যম নামাজ, নূর আনার মাধ্যম নামাজ, পরিবর্তন করার মাধ্যম নামাজ। ওই নামাজকে আল্লাহ শুরু করাচ্ছেন আমাদেরকে বিসমিল্লাহ বলে নয়। আল্লাহ বলছেন বান্দা বলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কি বলা যাবে? এতগুলা শব্দ থাকতে আপনি আল্লাহু আকবার বললেন কেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহর সৃষ্টিতে
আল্লাহর বিধানে প্রত্যেকটা কাজের আদেশের পিছনে বিশেষ বিশেষ কারণ আছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? ঠিক হইলে সওয়াব পাইবেন না পাইবেন না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব পাইবেন। সিডেঙ্গা মানুষ সবে বলি সিডেঙ্গের আওয়াজ, সিডেঙ্গা আওয়াজ ইল্লো না আরে জোর নব না গর্জন করি নব না সুবহানাল্লাহ, আরেক কেন জোর হন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটা কাজে বিশেষ কারণ। কাউকে মায়ের পেটে মেরে ফেলছে, এটারও কারণ আছে। আর আপনাকে এতদিন যে বাঁচাই রাখছে, এটার পিছনেও কারণ আছে। ওই কারণটা বুঝার পড়লে, কারণটা বুঝতে পারলে দায়িত্ব বের হবে। দায়িত্ব বের হওয়ার পরে তারপরে না করা না করা। ভাইয়া জোরে বলেন না রে ভাই। আমরাও আসলাম, গরুও আসলো, আমরাও খাইলাম, গরুও খাইলো, আমরাও বাথরুম করলাম, গরুও বাথরুম করলো, আমরাও চললাম, ওরাও চললো, আমরাও জন্ম দিলাম, তারাও জন্ম দিল, গরুও মরলো, আমিও মরলাম। তো গরু আর আমার পার্থক্য কি? মাথো না বাজি, গরুর সাথে আর কোনো পার্থক্য আছে না? আল্লাহ হই দেন আর সৃষ্টি শ্রেষ্ঠ, তারা গরুর মতো কইতাম আর জোর হন না। তইলে ভাত খাইবার লাগে, তইলে ক্রিকেট খেলা খাইবার লাগে, তইলে ইয়ে নবু ফুটবল খেলা খাইবার লাগে, তইলে আল্লাহ আর বানাই দে সাত দোয়ানত বইয়ের মানুষের নামে বদনাম করিবার লাগে। আরো জোর হ না। তইলে 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 আল্লাহ আর বানাই দে ওই জায়গায় দেওয়াল তুলিবার সময় এক ইঞ্চি ঢুকে দিবার লাগে। আল্লাহ আর বানাই দে কেউর মাইয়ের সম্পর্কে, ফুয়া সম্পর্কে বিয়ের খবর লইতো আইলে ইতারে যে খবর লইতো আইবু ইতার ইচ্ছা মতো বনি দিয়ে ভাড়াই দিবার লাগে। আল্লাহ আর বানাই দে মাল্ল বিয়াদবি করিবার লাগে, বাপল্ল বিয়াদবি করিবার লাগে। আল্লাহ আর বানাই দে শিক্ষক বিয়াদবি করিবার লাগে। আল্লাহ আর বানাই দে রাস্তা বন্ধ করে দিবার লাগে। আল্লাহ আর বানাইয়ে কিনলে এবার আর বদ্ধ করলে হবু। আল্লাহ আর বানাই দে আবাদতুর লাগে। হইবেন না? জোর হন না, হইবেন না? আর কেন জোর হন না, হইবেন না? হতা ঠিক, কিন্তু হতার পরও হতা তাহে। এবার আমি হইতো ননারা হইবেন দে আর নামাজত বেজাল আছে না, কিন্তু নো হয় ওনারা হইতে লাগবেন। তো আলেম ওলামা যারা আছেন দাদা নানার বয়সে, ওনারা কেন আর দোয়া ট্রান্সফার করার তাহন, যুবক কল আর আওয়াজ ট্রান্সফার করিব। যুবক জুন মরি গিয়ে নামাইতো জিন্দে আসো তো একবার হন সবা মার হাবা আজরাইলের নামুন এর আওয়াজই বড় হয়ে গিয়ে। আর কেন জোর হন না মার হাবা। এবেলা ইউন আল্লাহ আর বানাই দে ইবাদত। আল্লাহ বদ্দারে যদি ফুসর করে বদ্দা ইবাদত মানে কি? বেগুন এক বাক্য হবু দে। জোর হন না। এবেলা আয় হইতেন না ওনারা তুমি জিয়েন মন চাইয়েন হবেন দেন, খালি এজেন আর দোষ দিন না পারেন। আর নামাজের ভিতর বেজাল আছে না? ফেরেশতার নামাজত বেজাল, আর সিজদের ভিতর বেজাল, ফেরেশতা সিজদের ভিতর বেজাল, আর জিকিরত বেজাল, ফেরেশতা জিকিরত বেজাল, আর চরিত্রত বেজাল, ফেরেশতা চরিত্রত বেজাল, আর প্রেমত বেজাল, ফেরেশতার প্রেমত বেজাল। তা আল্লাহ তুন যদি এত ইবাদতের দরকার হইতো, ফেরেশতা তো আগতুন আছিল। আই নুনি তো ভাই, আল্লাহর যদি ইবাদতের এত দরকার হইতো, আই আবার হই মাইকুর আওয়াজ এই মুহূর্তে জেদ্দুজার হজ্জে বহুত হইও ভাই, হজ্জে বহুত হই। এবার দিল্লা না কেন সাব করি না। আর খবরগঞ্জ যেন আল্লাহ আলোকিত হয়, অনর খবরগঞ্জ যেন অনল্লাহ আলোকিত হয়। হাসরের ময়দানে তারা জানার পর যেন নবী রহমাতুল্লিল আলামিন আর মিকে চাইরে আল্লাহর যেন হয়, ও আল্লাহ ইন আর উম্মতক কলেশি দে। আর কেন জোর হইবেন না বাজি সুবহানাল্লাহ। আচ্ছা বাজি এনে কেন মনে মনে কল্পনা করেন সে হাসরের ময়দানে মিদি নবী যদি অনর মিকে চাইরে একবার মুস্কি আসি দেয়, অনর তো কেন লাগবে? সুবহানাল্লাহ নুনিত অনর মিকে চাইরে যদি নবী কামলিওয়ালা মুস্কি আসি আল্লাহ হয়, আল্লাহর হয় আল্লাহ ইবার উম্মত অনর সার্টিফিকেট তো কি ভাই? জান্নাত অনতুন তো উম্মত ন এটা জান্নাতে হবু দে নবী তোর উম্মত হই। তুই আর হাসাই, তুই আর হাসাই, তুই আর হাসাই। যে জান্নাত দেখবো না তোর জান্নাত দুই দলে মানুষ তাইবো, উগল দিন জান্নাত তোই নেতাইবো, আরেক দলে মানুষ তাইবি বলতে ভিআইপি যারে জান্নাত আল্লাহ তুমি তোইরে লব দো আল্লাহ ও মুখের আর কেন দাও না। এবার সিদ্ধান্ত অনর অনহন দল যোগ দিবেন ইন অনর ব্যাপার। আর হতে কি কি কষ্ট পাইতে লাগুন না। এবেলায়ুন ইবাদত করিবেলে ফেরেশতা আগতুন আসিল না। ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা
আল্লাহ হদ দে আই ফাতাই মুগ্গ আর খলিফারে ফেরেশতাই কি হই কি তু আর আসি দেন না তোমার ইবাদত করি বেল্লাই জিকির করি বেল্লাই প্রশংসা করি বেল্লাই নামাজ পড়ি বেল্লাই ইবাদত করি বেল্লাই আর আসি তো ইদার আরে কিল্লে বানাইতে লাগবো আল্লাহ এর থেকে হতা হই কি ইন্নী আলামু মা লা তা'লামুন ওয়া আশিকেরা ওয়াসিবের আর কেন জোরম পড়িব তো আল্লাহ কি হই উত্তরত আই জিয়ান জানি তোরা এন না জানোস তার মানে কি তোরা মনে করত দাই মানুষ বানাইতে শুধু ইবাদত আল্লাহ নামাজ আল্লাহ রোজা আল্লাহ হজ আল্লাহ তোরা যদি এন মনে করিতা হস আই আল্লাহ যে হারনে বানারিয়ান তোরা না জানোস তার মানে আরেক কান হারন আছে যে ইয়ান আল্লাহ মানুষ বানায়